কি আমার কপিতে কি আমার নাম কি আমার নাম্বার আচ্ছা আচ্ছা তুই স্কুলে যাস নি সেটা বল। স্কুলে যায়নি দেখছো কি দিছিল বৃত্তি হতে ছিল তো বৃত্তি হতে ছিল তো কিছু তোমার তো রেনকোট আসছিল তুমি যাও নাই স্কুল। আজকে সিস্টার ফোন করবে তো বলবো নিক স্কুল যায় নাই কেন জিজ্ঞেস করবে তো আমি বলবো ও স্কুল যাবে না বলছে। বাইরে যে বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টির জন্য দুই ছেলে স্কুলে যেতে পারলো না। দুজনের কাছে রেনকোট আছে কিন্তু তোমাদের দাদাভাইয়ের কাছে যে রেনকোট নেই ওই জন্য যেতে পারেনি আরও স্কুলে। বৃষ্টি কাকা নাই হ্যাঁ গাড়ি থাকলে তো চলে যেতে পারতো ওই জন্য বলছে কাকা নেই। তো চলো গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো, আমরাও ভালোই আছি। আর আজকে হলো বুধবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর আমি ওদিকে ডালিয়া বানিয়ে রেখেছি কারণ ভাবলাম ডালিয়াটুকু খেয়ে তারপরে টিফিন বানিয়ে দেবো বড়জনকে, ছোটোজন তো বিস্কুটই নিয়ে যায়, বড়জনকে টিফিনটা করে দেবো। কিন্তু বৃষ্টির যেই মানে অবস্থা তো পরে আর আমি আর ডাকিই নাই ওদেরকে, কারণ এই বৃষ্টিতে তো ওদের রেনকোট থাকলে কী হচ্ছে, তোমার দাদাভাইয়ের যে রেনকোট নেই ও নিয়ে যাবে কিসে কী পরি, ও তো পুরো ভিজে যাবে, ওই জন্য আর পাঠালাম না। সেই যে বৃষ্টি আরম্ভ হয়েছে আজকে 3 দিন মানে আজকে 2-3 দিন হয়ে গেল এরকম কন্টিনিউ যে বৃষ্টি, আর আজকে তো মানে একটু বেশি হয়ে যাচ্ছে। কালকে তো তাও বৃষ্টিটা ছিল তাও মানে যা গেছে, আজকে তো বৃষ্টি এমন দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ এখন এখন বললে হবে নাকি, এখন বললে হবে না। চলো উঠো মুখ টুক ধুয়ে নাও, ডালিয়া বানিয়ে রাখছি দুই ছেলের জন্য আর আমাদের জন্য, বাবার জন্য লাউয়ের ঝোল আছে, আর কালকে চাল কুমড়োর ঘন্ট অল্প আছে, আর অল্পটুক কালকে আমি রাত্রেবেলা অল্পই সয়াবিন তরকারি খেয়েছিলাম, অল্প রেখে দিয়েছিলাম, ওটা দিয়ে আমি রুটি খেয়ে নেবো। চাল কুমড়োর ঘন্ট দিয়ে তোমাদের দাদাভাই মা ওরা খেয়ে নিতে পারবে, আমিও একটু খেতে পারবো, আছে অল্প। চলো যাই মুখ টুক ধোবা, চলো। এখানে দুজন ঘুম বাবার বলেছিল, বড়জন উঠছিল, উঠে আসে বলতেছে মা এখন আমি কী করবি এত দেরি করে উঠছিস, তো বলতেছে তাহলে এখনও টাইম আছে রেডি হয়ে যায়। আমি না থাক আর রেডি হতে হবে না, দেখছো কি বৃষ্টি, এইরকম বৃষ্টিতে কীরকম করে যাবে স্কুল, রেনকোট পরে গেলেও বৃষ্টিটা তো আর কম নেই, কি জোরে নামছে। সেই যে কালকের থেকে যে মানে কালকে ওই যে দুপুর থেকে যে বৃষ্টি আরম্ভ হয়েছিল যেই জোরে, সেই একই ধাঁচেই বৃষ্টিটা হয়েই যাচ্ছে, পুরো জল হয়ে গেছে ওই সাইডটা, পুরো জল হয়ে গেছে, ওই যে মানে ওই গাছের ওদিকটায় আর কি, ওদিকে পুরো জল হয়ে গেছে। আর বৃষ্টিটা দেওয়াতে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে গেছে, ফ্যানের হাওয়াটা বেশ ঠান্ডা লাগে। আমার ছোটকা তো যে কাশি সকালবেলা, ছোটকা না এখন কাশি নাই, ফ্যান ট্যান বন্ধ করে দিচ্ছে। চলো বৃষ্টি হয় না হয় না হয় না, আর এখন যখন বৃষ্টি আরম্ভ হয়েছে বাস, ওদিকে যায় না, ওদিকটা পুরো জল জল হয়ে আছে নিচটা। চলো 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 ভিতরে চলো, চলো ভিতরে চলো, চলো আসেন মুখটা ধোয়াবো। কুকারের মধ্যে ডালিয়া আছে, আর এই যে দুধ গরম করে রাখলাম, আটা মাখবো। না এখন সকাল সকাল চকলেট খায় না, মুখ ধোবা খানা খাওয়া, তারপরে এখানে আছে লাল ঝোল বাবার হয়ে যাবে, আর এখানে আছে অল্প চাল কুমড়ো, আর সয়াবিনের তরকারিটা ভিতরে আছে, বাইর করিনি, করবো পরে করবো। এখন ছেলেকে মুখ ধোয়াবো, এখানে ডিম ফ্রিজ থেকে বের করে রাখলাম, একটু পরে সেদ্ধ বসাবো, কারণ পুরো ঠান্ডা তো ওই জন্য। আর কালকে বাড়িটাতে দুধ ছিল, ওই দুধটা আমি কড়াইতে ঢেলে দিলাম, আর ওইখানে জল দিয়ে ওটাকে ভিজিয়ে রাখছি, ধুয়ে রেখে দেবো। পরশু দিনের দুধ আছিল, আর বৃষ্টির ওয়েদার না, ঠান্ডা ওয়েদার, ফ্রিজে ছিল, দুধটাও ভালোই আছে।
চলো আসো, মুখটা ধুয়ে নি। চলো এটা খুলে না, চলো মুখ ধোবো। না না, গরু বান্ধব তো ঠিক আছে, কিন্তু ওই যে বললাম আমি ঠেলামারা, তারপরে রাঙ্গাপাড়া থেকে যারা আসে ওই বাচ্চারা হয়তো আসেনি। আজকে স্কুলে বলে একদমই বাচ্চা নেই। তোমাদের দাদাভাই একটু আগে ফোন করলো, বলতেছে 80% বাচ্চাই আসে না স্কুলে। যে বৃষ্টি কেমনে আসবে, দূরের বাচ্চারা তো আসতেই পারবে না। তো সামনের বাচ্চা হোক, সামনে যখন আমাদেরও তো যেতে পারেনি দুজন, কিন্তু ওটা না বৃষ্টির প্রচুর পরিমাণে ছিল তো। আর দূরের বাচ্চারা তো প্রায় 6:30 পৌনে 7টার দিকেই বেরিয়ে যায় না ঘর থেকে, তো ওরা তো আর আসতেও পারেনি। তো যাই হোক, এদিকে দেখো মা এদিকে রুটি বানাচ্ছে মার জন্য, কারণ বাবা এখন অবধি যায়নি ফ্রেশ হতে। এমনি মুখ টুক তো হয়ে গেছে, ডিম শসা এগুলো খাওয়া হয়ে গেছে, বাকি বাথরুম যাবে, ফ্রেশ হবে, আসবে, তারপরে রুটিটা খাবে। আর আমি বাকি আছি, তোমাদের দাদাভাই বাকি আছে। আমার 2 ছেলেরও হয়ে গেছে ডালিয়া খাওয়া। ছোটোটাকে মা খাইয়ে দিয়েছে, আর বড়টাকে নিজেই খেতেই পারে। তো ওদের হয়ে গেছে, আর তোমার দাদাভাই আসবে, আসলে পরে আমি আরও খাবো। তো আমি ফোন করেছিলাম আরেকবার, মানে ফোনটা ধরলে বলতাম যদি স্টুডেন্ট কম তাহলে আর স্কুলে থেকে কী লাভ, তাহলে ক্লাস তাড়াতাড়ি করে দিয়ে চলে আসো। আর এদিকে হলো এই যে ডিম, আর এবারে ডিমগুলো না খুব একটা ভালো আসেই নি। দেখো না, প্রত্যেকবার ডিমের মধ্যে দেখো, মানে ডেলি ডিমের মধ্যে এই আর কি অবস্থা হয়ে থাকে। এবারে ডিমটা খুব একটা ভালো আসেনি। এখানে পেঁয়াজ কোচানো আছে, সেটা হলো ডালের জন্য। এই যে দেখো ডাল সেদ্ধ করে রাখলাম, ডাল সম্বাদ দিব, আর ডিমের জন্য পেঁয়াজ রাখলাম। তো দেখো ফ্রাই প্যানটা এদিকে বসিয়ে দিলাম, কারণ মার রুটি বানানো হয়ে গেছিলো, মা রুটিটা নিয়ে চলে গেছে। আর আমি এদিকে বাকে বললাম চুলোটা বন্ধ করো না, ফ্রাই প্যানে একটু তেল আছিল, তো ওই জন্য আগে ভাবছিলাম ডালটা সম্বাদ দেবো, তারপরে বললাম থাক, তেলটা যখন একটু বেশি আছে তো ডিমটাই করে নিই, তারপরে ডালটা সম্বাদ দেবো না। আর ওদিকে বড়জন একটু পড়াশোনা করছে, ছোটো জন্য বসছিল পড়তে, ও বুকটা বন্ধ করছে, এখন গেছে একটু বাথরুম। আর দেখো বাইকটা সেই এক নাগারে যে বৃষ্টি হচ্ছে, ওই বৃষ্টিই আসছে। এখন তাও একটু কম আছে, বেশি না, একটু কম আছে। এদিকে হাওয়াও দিচ্ছে, এদিকে বৃষ্টি। হ্যাঁ হ্যাঁ, কোথায় কলা কোথায় আছে? নাই, তেলটা গরম হয়নি, গরম হোক। আর আমি মাত্র সন্ধান সেরে আসলাম, পুরা ভিজা। এই যে কি ভাত খাবো কি না? আমি যাই, থাক আমি যাই, যা খেতে লাগবো না, যা আমি যাই। কাপড় কিচ্ছু শুকায় না, এখানে গেঞ্জি, এখানে বলছিলাম যে সোফাটার মধ্যে, সোফার হ্যান্ডেলের মধ্যে মেলে দিতে, সোফার হ্যান্ডেলে মেলে দিতাম। কাপড় সব ভিজা, এখন বৃষ্টির জন্য কাপড় ধুয়ে মেলাতে হতেছে, কিছু কাপড় উপরে মেলে দিয়ে আসছে। তো না, চলো চলো আমি যাই, পাপা ভাত খাবে, পাপা বুকি রাখছে, আমি যাই পাপাকে ভাত দিকে, তুমি তাহলে নিনি করে থাকো। তো দেখো চলে আসছি ডাইনিংয়ে, এসে এই যে ভাত বেড়ে নিলাম। এটা হলো তোমাদের দাদা ভাইয়ের, এটা আমার জন্য, এটা আমার ছোটকার জন্য। বাকি মা বাবা আমার বড় ছেলের ওদের খাওয়া হয়ে গেছে। আর আমার একটু লেট হয়েছে সানে, কারণ মানে কাপড় নিয়ে নিচ্ছি, সানে যাবো, মানে তোমার দাদাভাই বলে কি না ওই যে কাঁঠাল ছুলতে, ওই যে দেখো ঝুড়ির নিচে কাঁঠাল, ওই দেখো একদম সামনের থেকে দেখা যাচ্ছে ঝুড়ির নিচে কাঁঠাল। তো কাঁঠালটা ছোলার পরে দিয়ে গন্ধটার জন্য একটু মানে ভাবলাম একটু বসেই পড়ি, দুটা খাইনি। তো ওই জন্য আমি আর তোমার দাদাভাই বসে কটা কাঁঠাল খেলাম, খেয়ে দিয়ে তারপরে গেলাম খাইতে। সরি সানে বসো, একদম এই একটু আগে উঠে আসলো, আমি আগেই চলে আসছি, তারপরে আসছে না তার না। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, তোমাদের দাদাভাই তো আরম্ভ করেই দিয়েছে খাওয়া। হ্যাঁ নেকের জলটা এনে দে, তো আমরাও খেয়ে নিই, তারপরে আসবো। ওদিকে যাস না বাবা, পুরো জল হয়ে আছে। বৃষ্টিটা এখন একটু কম আছে, কম কি বৃষ্টি নাই, এখন বন্ধ আছে। তো না ওদিকে যাও না, এদিকে আসো, এদিকে আসো, ওদিকে জল হয়ে গেছে, দুয়ারের সামনে পুরো জল হয়ে গেছে, গেটের সামনে। দাঁড়াও চলো সামনের দিকে দেখাই, তুমি এদিকে আসো। আর বড়জন রেডি হয়েছে, টিউশন যাবে আজকে। 1 ঘন্টা আগে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে টিউশনের জন্য, 1 ঘন্টা আগে।
6:15 10-15 থেকে টিউশন আরম্ভ হয়, তো ভাবতে পারছো 1 ঘন্টা আগে যাচ্ছে। আর ওয়েদারটা ফট করে বৃষ্টি বৃষ্টি নেমে যাবে, ওই জন্য আগে ফাগেই জাগা। ওর পাপারও কিছু কাজ আছে, ওই জন্য একেবারে নিয়ে যাচ্ছে। আবার কখন বৃষ্টি নেমে যাবে ফট করে। আর দেখো সামনাটার মধ্যে পুরো জল হয়ে গেছে। এখানে ওই জায়গাটা দেখো, এখানে তো পুরো ভরে গেছে দেখো জলে। আর দেখো ওই জায়গাটা পুরো ভরে গেছে, বুঝছো? এই পাশটা পুরো ভরে গেছে, আর ওদিকে ওই পাশটা, ওইখানে তো কল টল আছে, ওই পাশটাও পুরো ভরে গেছে জলে। দাঁড়াও দেখায় আনবো, আগে ছেলে বেরিয়ে নিক। উঠে যা একবারে, এখানে পুরো জল হয়ে আছে। যাও আসো গিয়া, বাই। পুরো জল জল। আসো এদিকে আসো, যাবা না কিন্তু পড়ে যাবা। আসো চলো ওই দিকটা একটু দেখে আসি। বৃষ্টিটা এখন নাই তো, ওই জন্য বাইরে হলাম একটু বাইরে। ওয়েদারটাও বেশ ভালো লাগতেছে, ঠান্ডা ঠান্ডা একদম। আমার এমনিও গরমটা একদম ভালো লাগে না, ঠান্ডাটা বেশি হলেও কোনো ব্যাপার হয় না। এই যে দেখো পুরো জলে ভরে গেছে জায়গাটা। আর আসবে না, এদিকে আসবে না, পুরো জল হয়ে গেছে দেখো। বালতিটা পড়ে গেছে পুরো কলের পাড়ে, ওই জল এখান পর্যন্ত আসছে ওই জল। কি জল হয়েছে। আর একটু বৃষ্টি মানে হলে পরে একেবারে এত পর্যন্ত চলে আসবে। চলো চলো আমরা চলে যাই, আসো চলো। দেখো কালকের কাপড়ও শুকায় নেই, আজকে কাপড় মেলা। ওই যে কালকের শুকায় নেই, আজকের এই 2-3টাই মেলা। ওগুলো সব পিছনে, ওদিকেরগুলো সব কালকের। আসো আসো ভিতরে আসো তাড়াতাড়ি। বেবি রুমে দেখো এই যে আমি চাদর বালিশ সব পাইতে দিচ্ছিলাম। আর এখানে যে ওইখানে তাওয়ালটা প্যান্টটা ওগুলো শুকায়নি সব, এই জন্য বিছনার উপরে যে সেটা খাটের রেলিংয়ের মধ্যে মেলে রাখলাম। শুকায় নাই, কি করব। চলে আসছি আমার রুমে। আর এদিকে আমার বিছনার চাদর টাদরগুলো না পাতা হয়নি, আর পাতবো না। যাও ভাবছিলাম আজকে পাতবো, আর পাততে মানে পারবো না আর কি, আরও 2-3 দিন পরেই পাতবো। তো যাই হোক চলো একটু সময় বসি, রেস্ট করি আর কি, একটু মোবাইলটা দেখবো। আর ওইখানে ওই যে কাপড় কিছুটা শুকাইছিল, তো ওই কটা নিয়ে আসা হয়েছে, ভাঁজ করবো পরে। আর এই যে বিছনার চাদরটা যেগুলো পাতবো না, এমনি একটু ভাঁজ করে রেখে দিতে হবে। এগুলো এখন আর কিছুই ধরবো না আমি আর। তো চলো দেখা হচ্ছে কিছুক্ষণ পরে। বিস্কুট খাবে? বিস্কুট খাবে? লিখছিল তো হাত ব্যথা হয়ে, লিখতে তো হবেই। 100 পর্যন্ত লিখতে দিয়েছিল ম্যাম, হোমওয়ার্ক দিয়েছিল সামার ভ্যাকেশনে। তো লেখো নাই কেন 100 পর্যন্ত? হ্যাঁ 26 পর্যন্ত লেখে আর লেখো নাই। এখন স্কুল থেকে বলছে পুরো কমপ্লিট করতে, লিখতে তো হবেই। হ্যাঁ এখন ওর হাত ব্যথা করে। তোমরাই বলো, সামার ভ্যাকেশনে ছুটি পাইছিল তখন লেখে নাই, আর এখন বলে কি আমার হাত ব্যথা করি। লেখো লেখো। আর এখানে দেখো 40, 41, 42 লেখে নাই, ও 43, 44 লিখতেছে। বলে কি আগে এটা লিখবে তারপরে ওটা লিখবে বলে। তাড়াতাড়ি লেখো, তাড়াতাড়ি লেখো। এখন কি খাবা? বিস্কুট খাবা কিচ্ছু? হ্যাঁ যাও দুধ বিস্কুট নিয়ে আসো তাহলে একটা। দুধ দিয়ে না, দুধ তো খাইতে পারবো না, যেই কাশি হয়েছে আজকে তোমার। আচ্ছা দুধ বিস্কুটটা, যাও দুধ বিস্কুট নিয়ে আসো একটা, তাহলে খাও। খায় নাও তাড়াতাড়ি, যাও খায় তারপরে আবার লেখো। যাও ফটাফট 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 যাও, তাড়াতাড়ি যাও, বিস্কুট নিয়ে আসো, খাও। খায় পড়তে আবার লিখতে বসো। আজকে সকালবেলা বসে কতটা লেখা হয়েছে দাঁড়াও দেখাই। সকালে তো 34, 35, 30 না 30, হ্যাঁ 30, 31, 32, 33 এগুলো সকালে লিখছে। আর এখন বসে 34, 35, 36, 37, 38, 39 লিখলো। এখন 40 না লিখে ইন্ডিয়া লিখতেছে। তখন খায়নি, খায়ে তারপরে বাকি লেখাটা লিখবে। আনো আনো জলদি। দুটা না, একটা খাও। দুটা খেতে হবে না, একটা খাও। রাইখা দাও এখানে, আমি এটা খাবো না। রাইখা দাও, রাইখা দাও না, এখন রাখো। তুমি এটা খাও, আমি এখন খাবো না, দাদা ভাই আসুক তারপরে। রাখো এখানে রাখো, সুন্দর করে বসো, বসে খাও।
বদ্দা আসুক, তারপরে বদ্দাও খাবে একটা বিস্কুট, তারপরে আমিও খাবো। তুমি ওখানে বসে 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 খাও, যাও খায় নিয়ে তারপরে লিখতে বসবো, তাড়াতাড়ি যাও ফটাফট। এই দেখো ছেলে গিফট নিয়ে আসছে ওর বোনদের জন্য, ক্লিপ 4টা বড় ক্লিপ পাইছে আর এই 2টা ছোটো ছোটো ক্লিপ। বলে কি মা এই 2টা একজনকে দিয়ে দেবো না, হ্যাঁ বাকিগুলো একজন করে দিবে, তো 5 জনকে 5টা দিবে, তো ওই 2টা তো ছোটো না, ওই জন্য বলছে ওই 2টা একজনকে দিয়ে দেবো। ঠিক আছে, এখন বলতেছে গিফট প্যাক করবো কীভাবে, ওটা আবার আমার মোবাইলে দেখতে বসছে। আবার এখানে স্কুল থেকে মেসেজ দিচ্ছে কালকে পেন্টিং কম্পিটিশান আছে 1st and 2nd পিরিয়ডে। শোনো এগুলো ধরো না বাবা, ফট করে ভেঙে যাবে। তো এই যে কিছুক্ষণ হলো টিউশন থেকে আসছে, দুধ দিলাম, দুধটা খেলো, খেয়ে যে এখন এগুলোকে মিশে করতে বসছে। কি করবি এগুলো রে? প্যাকিং করবে কে? তো এগুলোকে এখন প্যাক এসে করুক, কী করবে জানে, আবার ভুলে গিফট প্যাক করবে, করে নিক। তো এগুলো কর, 9:10 বাজে গেছে, এত লেট করে যে এগুলো গিফট টিফট কিনতে কিনতে আরও লেট হয়ে গেছে। এমনি ছুটি হয় 8টার পরে, তারপরে এসব কিনে আস্তে আস্তে ওদের লেট হয়ে গেছে। আর এই যে আরেকজন চলে আসছে, হ্যাঁ কিনে দিচ্ছে, এখন এগুলোকে প্যাক করে নিক। চলো দেখা হচ্ছে একটু পরে, একেবারে খাওয়া দাওয়ার টাইমে দেখা হবে। দেখো গিফট প্যাক করা এখনো হয়নি, গিফট বক্সগুলো দেখো, গিফট বক্সগুলো দেখো কি সুন্দর বানিয়েছে আমার বাবা। এদিকটা এই যে দেখো দেখো হ্যান্ডমেড গিফট বক্স, রাখিও ওর হ্যান্ডমেড, ওকে যারা রাখি পরিয়েছে নিজেরা বানিয়ে রাখি পরিয়েছে, আর ও সুন্দর করে দেখো গিফট প্যাকগুলো কি সুন্দর করছে, নাম লিখে। বক্সগুলো খুলে দেখা, খোলা জানো দেখো। আচ্ছা ঠিক আছে, ওখানে রাখি দাও। এই যে গিফট বক্সগুলো কিরকম, গিফট বক্সগুলো কীরকম বানালো সেটা তোমরা কমেন্টে জানাবা। আমার তো খুব ভালো লাগলো, সুন্দর বানিয়ে দিয়েছে গিফট বক্সগুলো। হ্যাঁ রাখে দাও। তো ওদের খাওয়া হয়ে গেছে, আমি ওকে বললাম তুই খাইয়ে নে, আর 2টা মনে হয় বাকি আছে নাকি, না একটা আর 2টা মনে হয় বাকি আছে, একটা ও আর একটা বাকি আছে। তো ছোটোজনকে তো আগে খাইয়ে দিয়েছিলাম, তারপরে ওকে বললাম তুই বানাতে থাক, আগে খাইয়ে নিয়ে তারপরে বানা। তো দাদাভাইকে দিয়ে দিলাম, তো দাদাভাইও খেয়ে নিয়েছে, এদিকে বাবার খাওয়া হয়ে গেল। এখন আমি আর মা ওখানে ভাত বাড়া হয়ে গেছে, এখন বসবো আর কি খেতে, আমি আর মা। তো ওই যে সুন্দর করেছে, বেশ ভালো লাগছে। তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের গিফট বক্সটা দেখে কেমন লাগলো সেটা কমেন্টে জানাবা। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে। আজকের জন্য বাই বাই।